আজ হচ্ছে 28শে পৌষ, পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন। তো মেদিনীপুরের অনেক বাড়িতে আজকে পিঠে পুলি হচ্ছে। তো ভাবলাম যে আমিও কিছু বানাই। তো সব থেকে হচ্ছে সহজ পায়েস বানানো। তো তাই একটুখানি সন্ধেবেলা পায়েস বানালাম। যে বাড়িতে ভাড়া আছি সেই বাড়িতে জেঠিমাও পিঠে বানাচ্ছে। তো জেঠিমা পিঠে বানালে আমাকে প্রায় সময়ই দিয়ে যায়। তো যাই হোক, আমি এখন সন্ধেবেলা একটুখানি জাস্ট পায়েসটা করছি আর কি। আর এর আগে আমি এমনি দুধের পায়েসটা আমাদের বেশি পছন্দ করে চিনি দিয়ে, আর হচ্ছে কনডেন্স মিল্ক এই দিয়েও পায়েস করলে খুব সুন্দর হয়। তো এখন বাড়িতে এসব কিছুই ছিল না, তো ভাবলাম গুড় দিয়ে করি। গুড় দিয়ে এই প্রথমবার আমি পায়েস করছি। পায়েস কিন্তু খেতে দারুণ হয়েছিল। সাধারণত গুড়ের জিনিস খুব একটা কর্তামশাই পছন্দ করে না, আর আমার মেয়ে তো পিঠে পায়েস কোনোর দিকেই নেই। ওই একটু আধটু খেতে হয়, জাস্ট খায়, খুব একটা ভালোবেসে খায় না। তো সেই জন্য খুব একটা এরকমভাবে গুড় দিয়ে বানানো হয় না। আমার কিন্তু গুড়ের পায়েসও ভালো লাগে, আর চিনি দিয়ে পায়েসও বানানো ভালো লাগে। তো বানানো হয়ে গেছে, মেয়েকে একটুখানি পায়েস তুলে দিচ্ছি। আর দীঘা থেকে কী কী জিনিস এনেছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। প্রথমেই দেখাই, এই গণেশটা আমি নিয়ে এসেছি, কিন্তু ঠকান ঠকিয়েছে, বলল যে এটা রাতের দিকে জ্বলে, কিন্তু একদমই না। জাস্ট দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এরপরে হচ্ছে মেয়ে নিয়েছে দুটো কিরিং। তো এগুলো ওর ব্যাগে ঝুলিয়ে রাখবে বলে, একটা হচ্ছে জগন্নাথের ছবি দেয়া, আর একটা হচ্ছে শঙ্খ লাগানো। তো এরপরে দেখাই আমার মেয়ে রাশি ঋষিতা, মানে আমি যে বাড়িতে ভাড়া আছি তাদের দুটো মেয়ে, তাদের জন্য নিয়েছি এই যে 3টে ব্যাগ। ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য ওদের যে ড্রয়িং বুকগুলো হয় একটু বড় বড় হয়, তো সেই জন্য। আর এই ব্যাগটা নিয়েছি জেঠিমার জন্য। তো ব্যাস সেরকম কিছু আর জিনিস নেওয়া হয়নি। এরপরে আমি কয়েকটা জিনিস নিয়েছি ঘরের জন্য। কয়েকটা বলতে এই যে এটা ফল রাখার জন্য নিয়েছি, এটা ফুলের জন্যও খুব সুন্দর। আমি কিন্তু নিয়েছি এটা ফল রাখবো বলে। আর এরপরে দেখাই এই যে কোস্টার সমেত হচ্ছে টেবিল ম্যাট নিয়েছি। তো এইগুলোর ওপর রেখে ভাতও খাওয়া যাবে, আবার এই কোস্টারগুলো চাটা খেতেও দারুণ লাগবে। চাটা খাওয়ার সময় যে চায়ের দাগ লেগে যায় সেগুলো লাগবে না। আর নিয়েছি প্রসাদ, ব্যাস এই। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এরপরে একদম নেক্সট দিনে চলে এসেছি, পৌষ সংক্রান্তির দিন। তো সকালবেলা বাসি কাজকর্ম সারতে হবে। তো চলো, আজকের হচ্ছে বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর ইংরাজির হচ্ছে 14 তারিখ, 14ই জানুয়ারি। তো চলো কাজগুলো আগে মিটিয়ে নেওয়া যাক। তো বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বেড়াতে গেলে তো প্রচুর জামা কাপড় পরে। তো যে জামা কাপড়গুলো পরে বেড়াতে গিয়েছিলাম, প্লাস হচ্ছে বাসি জামা কাপড়, আরও ঘরোয়া জামা কাপড় ছিল, প্রচুর জামা কাপড় পরেছে। তো জামা কাপড়গুলো কাচতে হবে। তো জামা কাপড়গুলো বাথরুমে আগে ভিজিয়ে রাখছি, এক্ষুনি কাচবো না, এত সকালবেলা কাচলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো কাচবো বেলার দিকে। তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে ফ্রেশ হয়ে একটু চাটা খাবো। আজকে পৌষ সংক্রান্তি, ওই বাড়িতে তো মা লক্ষ্মীর পুজো হতো, আউনি বাউনি এসব বাঁধা হতো, অনেক কিছু নিয়মপালা ছিল। তো যাই হোক, ভাড়া বাড়িতে যেহেতু আছি, তো এত নিয়মপালা এখানে করা সম্ভব নয়।
তো যতটুকু পারি যেখানে মোটামুটি পিঠের পুলি বানাতে পারবো আর কি, তার আগের দিন রাতে আমি যা চাল আজকে পিঠে আর সরু ডাকলি এই দিন আমাদের পৌষ সংক্রান্তিতে আসল পিঠেটা হয়। তারপর অন্য রকম পিঠে শীতকাল জুড়েই হয়, কিন্তু পৌষ সংক্রান্তিতে এই দুটো পিঠে আমাদের করতেই হয়। তো সেই জন্য আমি মোটামুটি পিঠে করব। আর আমার কর্তামশাই কিন্তু হচ্ছে ভীষণ পিঠে খেতে পছন্দ করে, তো বিশেষ করে ওর জন্যই আরও ভিজিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে খুব একটা পিঠে খায় না, আর আমিও যে খুব পিঠে খেতে ভালোবাসি তা নয়। তো সেই জন্য পিঠে তো অল্প করে করতেই হবে। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো সেই জন্য আমি নিরামিষ খাবো, আমি আর মেয়ে খাবো। তো হাজব্যান্ডকে সয়াবিন দেবো। তো নিরামিষ বলতে গেলে ওকে একটুখানি অল্প পেঁয়াজ রসুন দেব, কিন্তু আমাদের খাবারে ওসব কিছুই থাকবে না। তো একদম শর্টকাট খাবার তৈরি করব, ওয়ান পট মিল টিফিন বানিয়ে দেব। আর ওটাই হয়তো মেয়ে একটুখানি খাবে। আর দুপুরে আজকে সিদ্ধ ভাত করব, কারণ অনেক দিন সিদ্ধ ভাত খাওয়া হয় না, আর নিরামিষ দিনে একটু সিদ্ধ ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের বাড়িতে যতই প্লাস্টিক পলিথিন যা কিছু আসুক না কেন, আমি প্রত্যেকটা পলিথিন কিন্তু রিইউজ করি। কারণ হচ্ছে যখন বাড়িতে এসেই গেছে তখন তাকে একবার ইউজ করাটাই ভালো। আমি এই যে আলুর খোসা ছাড়াচ্ছি, তার জন্য আমি এরকম একটা চুপড়ির মধ্যে একটা চিকচিকে বিছিয়ে নিয়েছি, আর তার মধ্যেই খোসাগুলো ফেলছি। এরপরে কিন্তু যখন আমি খোসাগুলো ফেলবো, এই চিকচিকেটা ধরেই, মানে পলিথিনটা ধরে ফেললেই হবে, আর হচ্ছে আমাকে চুপড়ি ধুতেও হবে না। তো আমার যা যা সবজি কাটার আছে সব কিছুর খোসা আমি এই ছাড়িয়ে নিয়ে একবারে পলিথিনটায় ফেলে দিয়ে তারপরে ধুয়ে ভালো করে কাটাকুটি করব। আর পলিথিন যখন ফেলেই দেবো, সেটাকে একবার রিইউজই করেই ফেলবো। তো এরপরে আমি হচ্ছে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর রসুনের খোসার এত মাঝে মাঝে শক্ত হয় যে অনেক সময় নোক টোক ভেঙে যাওয়ার চান্স থাকে, আর নোকের ভেতরেও জ্বালা জ্বালা করে। তো সেই জন্য মুখটাকে একটুখানি থেঁতলে নিয়ে মেঝেতে, মানে ওই যে পাথর আছে পাথরের মধ্যে, আর তাতে কিন্তু খুব সহজ হয় রসুন ছাড়ানো। এরপরে আদার খোসাও আমি ছাড়িয়ে নিলাম। তো খোসা ছাড়ানোর পর সমস্ত কিছু সবজি আমি ভালো করে ফ্রেশ করে একেবারে ধুয়ে নিয়েছি, আর যে জায়গাটায় কাটলাম সেটাও একবার মুছিয়ে নিয়েছি। আর এরকম গরম জলের মধ্যে কিন্তু সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে গরম জল থেকে তুলে একেবারে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে সয়াবিন থেকে জল বার করা খুবই সোজা হয়, কারণ হাতে খুব একটা গরম লাগে না। আর সয়াবিনের জল ফেলবো না, কোনো গাছের গোড়াতেও দিলে কিন্তু এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, তো গাছেদের ক্ষেত্রে উপকারী হবে। আর যেহেতু ঠান্ডা জল দিয়েছিলাম, তো ওটা এখন রেখে দিলাম, ওর সঙ্গে জল মিশিয়ে দেবো, কেন ওটাও হালকা হালকা গরম হয়ে গেছে। আর গরম জল কিন্তু গাছেদের জন্য একেবারেই ভালো নয়, সেটা হালকাই হোক, একদম নর্মাল টেম্পারেচারের জলই হচ্ছে গাছের জন্য উপকারী। আজ পৌষ সংক্রান্তির জন্য মেয়ের স্কুল ছুটি, তো সেই জন্য মেয়ের আর মেয়ের পাপার দুজনের একসঙ্গেই ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। তো কর্তামশাই এটা ব্রেকফাস্টে খাবে না, ওটা লাঞ্চে খাবে, আর ও তো সকালবেলা ছাতু খেয়ে যায়। আর আগের দিন বললাম যে জেঠিমা পিঠে করলে আমায় দিয়ে যায়, তো রীতিমতো আমাকে আগের দিন পিঠে দিয়ে গিয়েছিল। তো জেঠিমাদের যে পুর পিঠে হয়েছিল, তরকারির পিঠে, আর হয়েছিল নারকেলের পিঠে, তো সেই পিঠেই দিয়ে গেছে। তো সেই পিঠে কিছুটা আছে, তো আমি সেটাই সকালে আজকে খাবো। আর আজকে একটু রান্নাবান্নার কাজগুলো
তাড়াতাড়ি মিটিয়ে ফেলবো, কারণ দুপুরবেলা 2 রকমের চাল আছে, সেগুলো বাটাবাটি করে পিঠে করতে হবে। আর পিঠে করতে কিন্তু আজ একটু সময় লাগে, খুব ধীর আঁচে পিঠে হয়, তো সেই জন্য কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তো হাতে সময় নিয়ে করতে হবে। আর সবথেকে কথা হলো যে সন্ধ্যের মধ্যে যদি করে ফেলতে পারি তাহলে হচ্ছে মেয়েও একটু আধটু ওই সময় খিদের সময় থাকে, ও একটু খেতে পারবে। আর কর্তামশাই অফিস থেকে ফেরে যখন, তখন ওরও খিদে থাকে, তো ওই সময় ও খেতে পারবে। তো চেষ্টা করছি যাতে সন্ধ্যের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো এটাকে সোয়াবিন পোলাও বা সোয়াবিন তেহারি দুটোই বলতে পারো। তো যাই হোক, রেডি আমার হয়ে গেছে। এদিকে কর্তামশাইয়ের টিফিন বক্সে রেডি করে দিচ্ছি, আর ওইদিকে মেয়েরও একটু তুলে দেবো, কারণ ও বেশ খানিকক্ষণ আগে উঠেছে। তো সকাল থেকে তো পড়তে বসার একেবারেই নাম নেই, তো খেলাধুলা করছে। তো ওই ছোটো ঘরটা হচ্ছে ওর খেলার ঘর, সেই ঘরেই খেলছে। তো ওকে এবারে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। তো এইদিকে কর্তামশাইকেও রেডি করিয়ে দিয়েছি, কর্তামশাই বেরিয়ে গেছে, আর এদিকে আমি আর মেয়ে দুজনে খেতে বসেছি। তো আমি দেখতেই পাচ্ছ পিঠে খাচ্ছি, আর মেয়ের ওই দিকটা প্রায় খাওয়া হয়ে এসেছে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবারে চলে এসেছি ঘর গোছাতে। আমার ঘর গোছাতে একটু বেশি দেরি হয়, কারণ হচ্ছে কর্তামশাই বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘর গোছাতে পারি। তো ভাড়া বাড়িতে মোটামুটি আমার এখানে একটা বড় ঘর আর একটা ছোট ঘর। ছোট ঘরটা আমার সেইভাবে ইউজ হয় না, ওখানে সমস্ত রকমের জিনিসপত্র রেখেছি, সেগুলো ভর্তি হয়ে গেছে। আর এই জন্যই আমাদের একটা ঘরই বেশি ইউজ করতে হয়, তো সেই জন্য তো ও না বেরিয়ে গেলে আমি ঘর গোছাতে পারি না। তো সেই জন্য আমার একটুখানি লেট হয়। মেয়ে তাড়াতাড়ি উঠে পড়ে, আমি তো উঠেই পড়ি, কিন্তু কর্তামশাই একটু ঘুম থেকে উঠতে লেট করে। এরপরে ঘর টর গুছিয়ে আমি চলে গিয়েছিলাম একেবারে জামা কাপড় কাচতে। জামা কাপড় কাচাকুচি করার পর হচ্ছে জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়ে তারপরে পুজোটা করছি। আসলে এখন শীতকাল, সকালবেলা স্নান করলে খুব একটা শরীরে শ্যুট হচ্ছে না, তো সেই জন্য একটু বেলাতে করি। আর পুজো টুজো করতে অনেকটা সময় লেগে যায়, আর সেক্ষেত্রে টিফিন করতে করতে প্রায় বেলা 12টা। তো সেক্ষেত্রে বেলা 12টা পর্যন্ত পেট ফাঁকা রাখলে কি হয়, গ্যাসের সমস্যা, নানা রকম সমস্যা হয়ে থাকে। তো সেই জন্য এখন নিরামিষ খাবার দাবার খেয়েই তারপরে পুজোটা করি। পুজো কমপ্লিট করার পর আমি সেইভাবে ভিডিও আর শ্যুট করিনি। তো আজকে দুপুরে ছিল টমেটোর ডাল, এখানে কাঁচা টমেটো আর আলুর একটা ভর্তা বানিয়েছি, আর ওইদিকে মেয়ের হচ্ছে প্লেন আলু ভর্তা। তো আজকে এই দিয়েই লাঞ্চটা সারবো। এরপর দুপুরবেলা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর তারপরে মোটামুটি 3:30 সময় উঠে একেবারে নারকেল করতে বসে গেছি। তো ওখানে তো গাছের নারকেল দিয়ে পিঠে বানানো হতো, তো এবছর প্রথমবার হচ্ছে নারকেল কিনে পিঠে বানাচ্ছি। দুটো নারকেল কিনে নিয়ে এসেছিলাম। তো আমার দুটো নারকেল লাগবে না, মোটামুটি একটা আর একটার হাফ হলেই হয়ে যাবে। তো দুটো নারকেলই কিন্তু ভীষণ ভালো ঝুনো নারকেল, আর খুব সুন্দরভাবে নারকেল কোড়া যাচ্ছে। তো আমি এখানে 500 গোবিন্দভোগ চাল ভিজিয়েছিলাম, আর 500 গ্রাম আমাদের যে সিদ্ধ চালের চাল সেটা ভিজিয়েছিলাম। তো এখানে যতটা চাল ততটা তার হাফ পরিমাণ আমি এখানে নারকেল দেব, মানে 500 গ্রাম চাল 250 গ্রাম করে নারকেল কোড়া দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, মানে সিদ্ধ চাল আলাদা পেস্ট করে নিচ্ছি, আর হচ্ছে আতপ চাল মানে গোবিন্দভোগ যে চাল সেটা আর নারকেলের সঙ্গে একসঙ্গে পুরো পেস্ট করে নিচ্ছি। মিক্সারটা খুবই ফাইন একটা পেস্ট হবে, তো খুব ভালোভাবে পেস্টিংটা করতে হবে। আর আগের দিন যেহেতু রাতে চাল ভিজিয়ে দিয়েছি, আর চালগুলোকে ভালো করে ধুয়ে জল পাল্টে পরিষ্কার করে নিয়েছি, তাই সেহেতু পেস্ট করতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয়নি।
তো প্রত্যেক বছর মাটির খুলিতে আমি আজকে পিঠে করি। তো অনেকেই বলে যে মাটির খুলি না হলে আজকে পিঠে ওঠে না। তো এবছর আমি প্রথমবার মানে সিলিবারের কড়াইতে আজকে পিঠে করব। তো ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, আর ফার্স্ট টাইমের এক্সপেরিমেন্টেই কিন্তু আমি সফল হয়েছি। তো এখানে দেখো পেস্টগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, আর এই পেস্টগুলো ঘন হয়েছে। তো এটাকে হালকা একদম গরম জল, অল্প গরম জল দিয়ে এটাকে পাতলা বানিয়ে নেব। তো আমি একটা বাটির মধ্যে তেল আর জল মিশিয়ে নিয়েছি, অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে বুলিয়ে দিচ্ছি, আর তারপরে একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি, যাতে তেল তেলে ভাবটাও থাকে অথচ বেশি তেল জল না থাকে। তো এর মধ্যে এবার আজকে যে ব্যাটারটা বানিয়েছি সেটাকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, আর তারপরে ঢাকনা নিয়ে দিচ্ছি, আর ওপর দিক থেকে যাতে ভালোভাবে সিদ্ধটা হয় ভেতর দিক থেকে, তো সেই জন্য অল্প অল্প জল ছড়া দিয়েছি, তাতেই কিন্তু সুন্দর আজকে পিঠে উঠেছে। তো দেখো এই যে মাটির খুলিতে করলে কিন্তু তলার দিকে একটুখানি লালচে ভাব বা অনেক সময় একটু পুড়ে যায়, কিন্তু এই যে সিলিভারের কড়াইতে করেছি একেবারে কিন্তু পিছন সামনে দুটো দিকই সাদা। আর যেহেতু হচ্ছে সিদ্ধ চাল দিয়ে করেছি, খুব সুন্দর খেতে হয়েছিল। অনেকে আতপ চাল দিয়েও করে। তো দুটো ওভেনে দু রকম জিনিস বসিয়ে দিলাম, একটাতে আজকে আর একটাতে সরু চাকলি, কারণ পিঠের ধীর আছে আস্তে আস্তে করতে হবে। তো সরু চাকলির জন্য আমি ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে কিন্তু সরু চাকলি খুব সুন্দর ওঠে। তবে আমার সরু চাকলির থেকে আজকে পিঠে কিন্তু বেশি ভালো হয়। তো প্রথমবারে যেটা করেছিলাম সেটাই হচ্ছে তেল বেশি হয়ে গিয়েছিল, যার জন্য একটু সমস্যা হয়েছিল। তো সেকেন্ড বার থেকে মোটামুটি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সেই 3:30 থেকে পিঠেতে হাত লাগিয়েছি, মানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পিঠে বানিয়েছি। তো সেই জন্য আর ধৈর্য নেই যে আরও বেশিক্ষণ পর্যন্ত ভিডিওটা অন করে রাখি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।